RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে দিল্লি সুলতানি, এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো প্রায় প্রত্যেকবার পরীক্ষাতে আসে। এই অধ্যায়টা তোমাদের শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মোট 8 নম্বরের শর্ট আসবে। তোমরা বেশিরভাগ শিক্ষার্থী একটা ভুল করো, তোমরা বেশি ঝোঁক দিয়ে ফেলো বড় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। তোমরা ছোট প্রশ্নের উত্তরটা অনেকেই এড়িয়ে যাও। তবে তোমরা খেয়াল করে দেখো, এই একটা অধ্যায় থেকে 8 নম্বরের ছোট প্রশ্ন আসবে, তাহলে সেটা কতটা জরুরি তৈরি করে রাখার। তাই তোমাদের জন্য আমি বাছাই করে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের অ্যান্সার এখানে রেখেছি, যেগুলো থেকে প্রায় প্রত্যেকবার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগের প্রশ্ন, মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। দুই দাগের প্রশ্ন, দিল্লির দরবারে সিজদা ও পাইপস প্রথা চালু করেছিলেন কে? উত্তর হবে গিয়াস উদ্দিন বলবন। তিন দাগের প্রশ্ন, অল রিহলা বিবরণীটি কে লিখেছিলেন? উত্তর লিখবে ইবন বতুতা। মনে রাখবে, ইনি আফ্রিকার মরক্কো দেশের অধিবাসী ছিলেন এবং মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালে এই ইবন বতুতা ভারতে এসেছিলেন। চার দাগের প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে হাসান গঙ্গু। পাঁচ দাগের প্রশ্ন, ইসলামীয় জগতে প্রধান শাসক কে ছিলেন? উত্তর হবে খলিফা। ছয় দাগের প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজির সেনাপতি। সাত দাগের প্রশ্ন, সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় দেবরায়। আট দাগের প্রশ্ন, বাংলায় ভক্তিবাদের প্রচার কে শুরু করেছিলেন? উত্তর হবে শ্রী চৈতন্য। নয় দাগের প্রশ্ন, আমুক্ত মাল্যদ গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়। মনে রাখবে, এটি তেলেগু ভাষায় লেখা। দশ দাগের প্রশ্ন, নিকোলা কন্টি কে ছিলেন? উত্তর হবে ইতালীয় পর্যটক। 11 দাগের প্রশ্ন, তকাভি ঋণদান প্রকল্প চালু করেছিলেন কে? উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক। 12 দাগের প্রশ্ন, জৌনপুর রাজ্য দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত হয় কার সময়ে? উত্তর হবে বহলোল লোদি এর সময়ে। 13 দাগের প্রশ্ন, আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কি? উত্তর হবে জ্ঞান। 14 দাগের প্রশ্ন, অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে অন্য কোন ব্যবস্থা প্রচলিত ছিল? উত্তর হবে তিমার। 15 দাগের প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলক নতুন করে রাজধানী তৈরি করেছিলেন কোথায়? উত্তর হবে দৌলতাবাদে। মনে রাখবে, তিনি দেবগিরিতে দ্বিতীয় রাজধানীর স্থাপন করেন। ওই শহরের নতুন নাম হয় দৌলতাবাদ। 16 দাগের প্রশ্ন, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? উত্তর হবে দক্ষিণী। 17 দাগের প্রশ্ন, দিল্লির কোন সুলতান দাসদের জন্য আলাদা দপ্তর খুলেছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ। 18 দাগের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। 19 দাগের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি তার কতজন অনুচরের মধ্যে ভাগ হয়ে যায়? উত্তর হবে 4 জন। 20 দাগের প্রশ্ন, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন ড্যাশ সাধক? উত্তর হবে সুফি সাধক। 21 দাগের প্রশ্ন, দিল্লি শহরের প্রধান জলপথ ছিল কোন নদী? উত্তর হবে যমুনা। 22 দাগের প্রশ্ন, সিরি শহরটি কে নির্মাণ করেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। 23 দাগের প্রশ্ন, বখতিয়ার খলজি কোথাকার শাসক হন? উত্তর হবে বাংলাদেশের। 24 দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়। মনে রাখবে, সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। 25 দাগের প্রশ্ন, বন্দেগান ই চিহলগানি শব্দের অর্থ কি? উত্তর হবে 40 জন বান্দা। বান্দা মানে সেবক বা অনুগামী। এছাড়াও মনে রাখবে,
তুর্কান ই চিহলগানি কথার অর্থ 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। 26 দাগের প্রশ্ন, অমুসলমান প্রজাদের ড্যাশ কর দিতে হতো, উত্তর হবে জিজিয়া কর। 27 দাগের প্রশ্ন, দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়, উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক। 28 দাগের প্রশ্ন, ঘোড়ার ডাক ব্যবস্থাকে কি বলা হতো, উত্তর হবে উলাক। এছাড়াও মনে রাখবে পায়ে হাঁটা ডাক ব্যবস্থা ছিল দাওয়া নামে পরিচিত। 29 দাগের প্রশ্ন, ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করে, উত্তর হবে ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে। 30 দাগের প্রশ্ন, চৈতন্য ভাগবত কে রচনা করেন, উত্তর হবে বৃন্দাবন দাস। 31 দাগের প্রশ্ন, শালুভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হবে নরসিংহ। 32 দাগের প্রশ্ন, দিল্লির সিংহাসনের প্রথম ও শেষ মহিলা শাসক কে ছিলেন, উত্তর হবে রাজিয়া, যিনি সুলতান উপাধি ধারণ করেছিলেন। 33 দাগের প্রশ্ন, খুতবা কথার অর্থ কি, উত্তর হবে ভাষণ। 34 দাগের প্রশ্ন, জাকাত কি, উত্তর হবে মুসলমানদের সম্পত্তি কর। 35 দাগের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হবে খিজির খান। 36 দাগের প্রশ্ন, হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতের প্রধান শাসক কে হন, উত্তর হবে খলিফা। 37 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়, উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। 38 দাগের প্রশ্ন, যুদ্ধে রুমি কৌশলের ব্যবহার করেন কে, উত্তর হবে বাবর। বাবর পানিপথের প্রথম যুদ্ধে এই রুমি কৌশল ব্যবহার করেছিলেন। 39 দাগের প্রশ্ন, কোন সুলতান রেশন ব্যবস্থার প্রবর্তন করেন, উত্তর হবে আলাউদ্দিন খুলজি। 40 দাগের প্রশ্ন, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি, উত্তর হবে ক্ষমতা বা কর্তৃত্ব। 41 দাগের প্রশ্ন, খিলাত কথার অর্থ কি, উত্তর হবে আনুষ্ঠানিক পোশাক। 42 দাগের প্রশ্ন, দুর্বাস কথার অর্থ কি, উত্তর হবে স্বাধীন শাসনের প্রতীকদণ্ড। 43 দাগের প্রশ্ন, হোসেন শাহের মৃত্যুর পর বাংলার নবাব হন কে, উত্তর হবে নসরত শাহ। 44 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। ক, দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো, এটা মিথ্যা, এদেরকে দিতে হতো না। খ দাগের প্রশ্ন, সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ যদু জন্মসূত্রে হিন্দু ছিলেন, এটা সত্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।